আমি 4 বছর ধরে বন্দি জীবনে আছি, 4টা বছর ধরে বন্দি জীবনে আছি, 4 বছর ধরে সে বাহিরে আছে। আমি আমার হাজবেন্ড সবসময়ের জন্য আমি ভিডিও কলে থাকি সবসময়ের জন্য। আমি 7 বছর আগে বিয়ে করি। লকডাউনের সময় আমার ইরাক এক প্রবাসীর লগে বিয়ে হয়। আমরা নিজেরা নিজেরা এই দুইজনে বিয়েটা করেছি। তাই কি আমার শ্বশুর আমার বাবা এই দুইজনে অনুমতি দিছিল, তারপরে আমাদের বিয়ে শাদীটা হয়। হওয়ার পরে আমরা এই ঢাকার দুহারে এই জায়গায় আমার হাজবেন্ড আমারে নিয়ে আসে। আমার হাজবেন্ড আমারে নিয়ে এই জায়গায় 3 বছর ঘর সংসার করে। তারপরে আমার হাজবেন্ড আমারে এই জায়গায় রাইখা ইরাক চলে গেছে। তাই আমার খরচপাতি সম্পূর্ণ মাসে যেটা লাগে ওটাই আমাকে দেয়। উনি আমারে কারো পাইতলে আমার ফালায় না, আমার বাবা মায়ের পাইতলো না, তার বাবা মায়ের পাইতলো না, কারো পাইতল উনি ফালায় না। কম দেখ যাই দেখ সব সময়ের জন্য আমার পর্দাশীল ভাবে রাখার জন্য চেষ্টা করে। উনি চায় না যে আমার বউরা কেউ দেখুক। আমার হাজবেন্ড আমার যথেষ্ট ভালোবাসে, সে চায় তার দায়িত্বে আমি সবসময়ের জন্য থাকি, আমি কারো দিক তাকাই না, সেই চায়। সে যখন 3 মাস ধরে যায় তখন আমার ভিসাটা লাগাইছে, সে আমারে দুবাই নিছে। দুবাই নেওয়ার পর মনে করেন আমার ভিসাটা ক্যান্সেল হয়ে গেছে। সেই ভিসা ক্যান্সেল হওয়ার পরে সে আমার পার্টনার ভিসা বিজনেস ভিসা করে দিছে। সে আমারে মনে করেন যে শ্রীলঙ্কা পাঠাইছে একবার, কুয়েত পাঠাইছে 2বার, মক্কা মদিনায় পাঠাইছে 4বার করে। এই দুবাই গেছি আমি। ইরাকে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে, নিতে পারে নাই। আমার এই পর্যন্ত 20 হতে 24 লাখ গেছে গা, কিছুই করতে পারে নাই। এই 4 বছর ধরে আমার হাজবেন্ড ইরাকে যায়। ইরাকে যাওয়ার পর আমি আমার যে জায়গা আমার হাজবেন্ড রাইখে গেছে এই জায়গায় আমি 4 বছর ধরে এই রুমটার ভিতরে থাকি, সব সময় জন্য এই রুমটার ভিতরে থাকি। আমার বাবার বাড়িতেও আমার যাইতে দেয় না, শ্বশুর বাড়িতেও আমি যাই না। আমার কথাবার্তা কোনো সময়ের জন্য যোগাযোগ কারোর সাথে আমার করতেও দেয় না, আমি করিও না। মাস গেলে কিছু টাকা দেয়, খাই, আর এই রুমের ভিতরে আমার বন্দি সব সময়ের জন্য রাখে। এই আমার হাজবেন্ডের কাজ, সব সময়ের জন্য সন্দেহর পর রাখে। আমি যদি একটু বাজারে যাই মাসে একটা টাকা দেয়, ওই টাকাটা দিলে বাজারে গেলে আমি ভিডিও কলে বাজারে যাই। যদি আমি হঠাৎ ফোনটা একটু কাটে যায়, ধরেন আমি একটু বাজার সদাই করি, ফোনটা যদি হঠাৎ কাটে তাই আমার 12টা বাজাই দেয়। আমি আমার হাজবেন্ড সবসময়ের জন্য আমি ভিডিও কলে থাকি সবসময়ের জন্য। 4 বছর ধরে সে বাহিরে আছে। এই 4 বছরে আমার নাম্বার কতবার যে ব্লক মারছে, কতবার যে কি খারাপ কথা বলছে, এভাবে আমার রাখছে। তাই কি আমার হাজবেন্ড যেমনি বলে অমনি আমি চলতেছি, আমার হাজবেন্ড যেমনি বলবো অমনি আমি করি। আমার পাশে কেউ নাই, আমি বাবা মা ভাই বোন সবকিছু ছাইরে আমি এর কাছে আসছি, ভালোর জন্য আসছি। এখন সে আমারে 4 বছর ধরে ফালাই দিয়ে গেছে এই সব সময়ের জন্য সন্দেহের পর রাখে। আপনি টাকা পয়সা সবকিছুই দেয়, সবকিছুই ঠিক আছে। আসলে এই যে আমার বন্দি রাখছে, হঠাৎ আমার ভালো লাগলো না। ধরেন আমার বোন আছে, আমার বাবার বাড়ি আছে, শ্বশুর বাড়ি আছে, নন্দের বাড়ি আছে, আমি এক জায়গায় যাই, আমি 5 দিন বেড়াই আসতে পারি, আমার মনটা ভালো লাগতে পারে। একা একা এই বন্দি কয়দিন থাকা যায় বলেন? তবুও আমি থাকি। আমার এই বাসাওয়ালা জানে আমি সারা রাত অনলাইনে থাকি। আমার হাজবেন্ডের লাগে আমি রাত 3টা পর্যন্ত লাইনে থাকি, পরে 1 ঘন্টা ঘুম দিই। এই 4 বছরে আমার মনে 1টা 2টা ঘন্টা আমি ঘুম দেই, আর আমার 20টা ঘন্টা আমার এইভাবে আমি কাটাই। তারপর আমার হাজবেন্ড সন্ধ্যা করার তালেই থাকে। করে হঠাৎ কালকে একটু অসুস্থ হয়ে গেছি, একটা স্যালাইন দিছি রাত 11:30টার সময়। আমার অনেকগুলা কল দিছে, সিমের কলটা আমি ধরছি। সিমের কলটা ধরে বলছি আমি হসপিটালে আছি। আর ডাক্তারে বলে যে আপনার এখন এই এই সময়টা আপনার ফোনটা ধরার দরকার নেই, পরে কথা বলেন। আমি ফোনটা রাইখে দিছি তখন। করে আমি রুমে আসছি, আইসা দেখি কারেন্ট নাই। তারপর আমার ফোন বন্ধ হয়ে গেছে। করে আমার হাজবেন্ড আমার সব দিকে বলক মারছে, সব দিকে। হাজবেন্ড সন্ধ্যা করার তালেই থাকে, খারাপ কথা, খারাপ কথাটা শুনলেই আমার মেজাজটা গরম হয়ে যায়। আমার হাজবেন্ডের কথা আমি সহ্য করতে পারি না। ওই এমন এমন কথা বলে, মাটির তলের জায়গায় এমন জঘন্য খারাপ খারাপ কথা বলে। কালকে আমার এমন ভয়েস গুলো করছে আমি সহ্য করতে পারি না। তবু আমি আমার ইয়ারও ধরে আছি, আমার সবকিছু, তবু আমার নাম্বার গুলা বলক পারে আমি সহ্য করতে পারি না, আমি কারো কাছে প্রকাশ করতে পারি না। আমার হাজবেন্ড আমার কষ্ট বুঝে না, কোনো সময়ের জন্য জিজ্ঞাসা করে না তোমার শরীর অবস্থা কি। আমি আর সহ্য করতে পারি না। জঘন্য কথা কয় মানুষের লগে ঘুরবা গেছে, মানুষের লগে ই করবা গেছে, আমার কথাগুলো তুমি শোনো, কিচ্ছু শুনে না। খারাপ খারাপ জঘন্য জঘন্য বয়স গুলো ওটি আমি সহ্য করতে পারি না। আমি তারে ভালোবাসা পছন্দ করে সবকিছু ছাইরে আমি আমার সারা জীবনের জন্য আমি নিছি আমার কাছে। আসলে এই লোকটা আমার কষ্ট ছাড়া কোনোদিন আমার সুখ জিনিসটা দেয় নাই। টাকা পয়সা সুখ পাওয়া যায় না, মনের ভালোবাসা হলো মেন। কি বলবো আর, আমার
কিনু বলার ভাষা নাই। আমার নাম্বার করা যদি একটু খুলে তাই আমি আমার সব ঠিক হয়ে যায়। আমি আজ 2 দিন ধরে খাই না, তবু আমার একটা কল দিয়ে আর শুনবো না। আমি কি করবো কারণ সবকিছু বাইরে আমার কাছে আইছি, ও আমার কথাটা শোনে না, খালি জঘন্য খারাপ খারাপ কথা কয়। আমি যদি খারাপ পথে যাই কইলে আমি সহ্য করতে পারবো, আমি সহ্য করতে পারি না। পর্দাশীল ভাবে সবসময় জন্য চলি, তার বই আমার সন্দেহ করে। আমি কি করবো কোন? ওই আমার এই ভিডিও গুলা যদি উনি দেখে, আমার নাম্বার গুলা দিন আল্লাহর হস্তে খুলে, ওই স্যার আমার কেউ নাই দেখার মতন। কি করবো? আমি 4 বছর ধরে বন্দি জীবনে আছি, 4টা বছর ধরে বন্দি জীবনে আছি। এই জীবনটা আমি মেনে নিছি, আমার কোনো অসুবিধা নেই। আমার হাজবেন্ড যা বলে আমি তাই শুনি। কিন্তু এই যে অকারণে যে ওই নাম্বার গুলো আমার ব্লক মেরে দেয়, আমি এগুলা সহ্য করতে পারি না। কেন? আমার একা লাইফ, একা জীবন। আমি ও ছাড়া আমার মনে করেন যে কেউ নাইও। আর ওই খালি সন্দেহ করব, সবসময়ের জন্য সন্দেহ করব। এই জন্য আমার খুব খারাপ লাগে, আমি না পারি কইতে, কারো কাছে প্রকাশ করতে পারি না। আমার সাথে কথা বলা বন্ধ করে দিলে আমি কি করব? আমি আজ 2 দিন ধরে আমার নাম্বারটা ব্লক মারছে, সবকিছু ব্লক মারছে, সব জায়গায় থেকে ব্লক মারছে। তাহলে আমি কি করব? আমি একা রুমের মধ্যে বন্দি থাকি, আমি কারোর সাথে কথা বলতে পারি না। আমার আপনজন হোক যেই হোক, যারই কল দিই আমার কলটা কেউ রিসিভ করে না। এখন ওই যদি আমার সাথে এরকম ব্যবহার গুলা করে, তাহলে আমি কই যাব? যাওয়ার কোনো জায়গা নাই আমার। তুমি আমার সাথে এইগুলা করো না, তোমার কাছে অনুরোধ করে কই। তুমি আমার সাথে রাগ করা বন্ধ করে আমার নাম্বার গুলা খুলো, তোমার কাছে একটাই অনুরোধ। তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমারে সন্দেহ করো না, খারাপ কোনো কথা কইও না, তোমার কাছে এটুকুই অনুরোধ যে তুমি আমার নাম্বার গুলা খুলো। আমি হসপিটালে ছিলাম, তোমার ফোনটা আমি ধরতে পারি নাই, তোমার কাছে সরি, মাপ চাই, ক্ষমা করে দিও। তোমাকে অনেক মিস করতেছি। আমার ফোন দেওয়ার মতন কেউ নাই, আমার খোঁজ খবর নেওয়ার মতন কেউ নাই এই জায়গা। যারই ফোন দেই ফোনটা আস্তে করে কাটে দেয়। আমি থাকি বন্দি জীবন নিয়ে, আমার কারোর সাথে কোনো যোগাযোগ নাই, আমার কারোর সাথে না, আমার দেখার মতন কেউ নাই। অসুস্থ হলে আমার নিজেরই ডাক্তার কাছে যাইতে হয়, তাছাড়া কেউ আমার এখানে আসে না। তুমি আমার নাম্বার গুলো খোলো, তোমার অনুরোধ করে বলতেছি। কি বলবো আর তোমারে? আমার কোনো অপরাধ নাই জায়গা, আমি খারাপ পরিবেশে চলাফেরা করি না, কারোর সাথে খারাপ ভাবে মিশি না। তুমি ভালো করে জানো আমি কেমনে চলাফেরা করি। তারপরে তুমি আমার মিথ্যা অপবাদ গুলো দিও না। তুমি আমার নাম্বার গুলো খোলো, তোমার কাছে অনুরোধ করে কই, তোমার পায়ে দুটো ধরি আমি। তুমি আমার নাম্বার গুলো খোলো, অনুরোধ করে কই তোমারে। আমার যাওয়ার মতন কেউ নাই। তুমি আজ 2 দিন ধরে 3 দিন ধরে আমার খোঁজ খবর নেও না তুমি। আমার কথা বলার মতন কেউ নাই এখানে। কি বলবো তোমারে আর?